পশ্চিম তীরের গ্রামগুলোতে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের আক্রমণ, বাড়িঘরে অগ্নিসংযোগ প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ জুলাই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সময় নিহত হন ফারুক রামাদান নামের এক ফিলিস্তিনি। ইসরায়েলিদের অস্ত্র কেড়ে নিয়ে ফিলিস্তিনিদের হাতে জাতীয় বীর হয়ে উঠেছিলেন তিনি। কয়েক সপ্তাহ পর নিহত সেই ফিলিস্তিনির বাড়ি বিস্ফোরক দিয়ে ধ্বংস করল ইসরায়েলি সেনারা। নাবলুসে ফারুক রামাদানের বাড়ি এভাবেই গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর তীব্র আক্রোশ ছিল তার উপর। গত ২৪ জুলাইয়ের ঘটনা। পশ্চিম তীরের বাসিন্দা ফারুক রামাদান এক অবৈধ বসতি স্থাপনকারীর অস্ত্র কেড়ে নিয়ে পাল্টা গুলি চালান। এতে ২ ইসরায়েলি হামলাকারীকে হত্যার পর তিনিও নিহত হন। ফারুক রামাদানের মৃত্যুতেও রক্তপিপাসা মেটেনি ইসরায়েল সেনাদের। নাবলুসে ফিলিস্তিনি গ্রামে হামলা হলো, যার প্রধান লক্ষ্য রামাদানের বাড়ি। অভিযান চালিয়ে বেশ কয়েকটি পরিবারের সদস্যকে ঘর ছাড়তে বাধ্য করে তারা। এরপর বিস্ফোরক দিয়ে রামাদানের বাড়ি ধ্বংস করা হয়। একদিকে ফিলিস্তিনিদের জমি ছিনিয়ে নেওয়া হচ্ছে, অন্যদিকে উচ্ছেদ, নির্যাতন ও লাঞ্ছনার গল্পগুলো এখন স্থানীয় বাসিন্দাদের প্রতিদিনের জীবনের অংশ। বিভিন্ন এলাকায় পানির পাইপলাইন ধ্বংস করা হয়েছে। এছাড়া জর্ডান ভ্যালিতে কয়েকজন ফিলিস্তিনিকে আটকের খবরও পাওয়া গেছে। জেনিনের দক্ষিণে আনজা গ্রামে নির্মাণ অনুমতি না থাকার অভিযোগে প্রায় ২০টি দোকান ও বাড়ি ভাঙতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বাড়িঘর ধ্বংস ও বসতি সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনায় সংকুচিত করা হচ্ছে। ইসরায়েল এখানে আরেকটা গাজা বানাতে চায়। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে। এ সময় ১,১৮০-র বেশি ফিলিস্তিনি নিহত ও আটক করা হয়েছে প্রায় ২৫,০০০ মানুষ। শাহানুর ইসলাম, স্টার নিউজ।